হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিকের ভিডিওতে যাচ্ছে। তো তোমাদেরকে আমি আবারও বলে দিয়েছি যে এই ম্যাচের মধ্যে এমন একটা ইনসেন্ট গেম প্লে হয়েছে যা বলার মতো না, তো তোমরা দেখতে থাকো। তো বারমুদার একটা ম্যাচে আমরা কিন্তু নেমে গেছি পুচিনোকে, আর পুচিনোকে কিন্তু হালকা পাতলা লুট করে কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি এনিমিকে খোঁজার জন্য। তো এখানে যে কোনো এনিমি ফুল স্টেপ খোঁজার ট্রাই করি, এখানে একটা এনিমি পাই না। যখন আমার একটা ফ্রেন্ড মারা যায় তখন আমি পুচিনোকে এখানে আসি রিভাইভ দেওয়ার জন্য। তো যখন আমি ঘরের উপরে যাচ্ছিলাম তখন একটা এনিমি গাড়ি শব্দ পাই। তো তখন আমি বুঝতেছিলাম আমার পিছন সাইড দিয়ে একটা গাড়ি নিয়ে আসতেছে। তো যখন আমার প্লেয়াররা বলতেছে ভাই পিছনে দেখো, পিছনে একটা গাড়ি নিয়ে আসতেছে, তখন ওরে আমি মারার ট্রাই করি। পরে দেখি এখানে একটা গাড়ি নাই, মনে হয় গাড়ি পাইতেছিলাম না। পরে দেখি এই প্লেয়ারটার গাড়িকে একটা নাই, পরে কিন্তু আমি বিজনটা যাই, আমি এটা কিন্তু নক করে দেয়। কিন্তু আমি ভাবছিলাম এটা ওয়েপ আউট হয়ে যাবে, কিন্তু না, দেখি এটা ওয়েপ আউট হয় নাই, আর টিমমেট বাইচে আছে ম্যাচের মধ্যে। তো ভাই আমাদের হলো এক কিল এখন খেলা হবে, আরো দেখা যায় গাইস, তোমরা একটা মুহূর্তকে মিস করো না। আর গাইস যারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতে কেউ ভুলিও না, কারণ তোমরা অবশ্যই কেউ লাইকই করতে চাও না ভাই। এখানে একটা এনিমি দেখতে পাই, তো এটা কিন্তু আসলে ঘরের মধ্যে। আমি এটা ফুল স্টেপ বলে দিয়েছিলাম ভাই এখানে এনিমি আছে, চলে আসো। তো আমার প্লেয়ার যখন এতক্ষণ ঘরের মধ্যে ঢুকবে আমি ততক্ষণ ভাবতেছিলাম অত্যাচার করি, তার কিন্তু দুই জানলায় মানে দুইটা গ্যানেট মেরে দিছি, আর আমার কাছে ছিল 20 জন যাত্রা। তো আমি এখানে সোজাসুজি রাশ মাইরে দেয়। তো রাশ মারলে যে কি হবে আমি কখনো ভাবতেই পারি নাই। তো আমি ওই জানলাটা চেক করি, ওই জানলাটা নয়, পরে কিন্তু এখানে আমার ড্যামেজটা ট্রাই করে কিন্তু বিজনটা যাইতে আমি দিয়ে কিন্তু নক করতে চাই। পরে দেখে আমার থমসন দিয়ে একটা প্লেয়ার চুরি করছে, মানে আমার একটা প্লেয়ার চুরি করছে এটা। আর গাইস যেহেতু তোমাদের থেকে চ্যালেঞ্জ নিয়েছি 10টা কিল করতে হবে, মানে 10টা কিল করে বয়ে নিতে হবে, অবশ্যই আমরা 10টা কিল করার চেষ্টা করবো, দেখা যাক কত দূর আগাইতে পারি। তো অনেকক্ষণ ধরে এখানে এনিমি না পাই আমি চলে আসি ফ্যাক্টরির মধ্যে, আর ফ্যাক্টরির মধ্যে যাইতে যাইতে দেখি আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আমার গরম ধরে গেছে এখানে। তো আমি এখানে দেখি একটা প্লেয়ার নাম আছে, ওটা কিন্তু মোটামুটি আমি ড্যামেজ দেই, ড্যামেজ দেওয়ার ট্রাই করি, মধ্যে জানি কি একটা চলে আসছে, বুঝলাম না, এটা কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিছি আমি। তো এখানে ড্যামেজ দিছি আমি, একটু নির্যাতন করবো। তো এটা নির্যাতন করতে গিয়ে দেখি আমার ম্যানটা চিলার চুরি করছে, মানে কি বলে কিলটা চুরি করছে। এটা কিন্তু মাত্র কয়েকটা ড্যামেজ দিয়ে কিন্তু কিল নক করে দিছি। দেখা যাক এখানে আমাদের একটা প্লেয়ারের নামে মানে কি করে মরে দিছে। আর গাইস ভিডিওর মধ্যে যদি ভয়েসটা খারাপ হয় একটু ক্ষমা করে দিও, আবার কিন্তু সেই মাইনকার চিপে পড়ে গেলাম। গাইস এখানে আমরা এমন একটা স্কোয়াড হয়েছে, আমাদের সামনে কোনো স্কোয়াডই টিকতে পারতেছিল না। আমি এখানে একটা কিল করছি, আর আমি ট্রাই করতেছিলাম দেখি প্লেয়ার গুলা কোথায়, কোনো প্লেয়ারই পাইতেছিলাম না। আর দেখুন এই লাস্ট ম্যাচটা কি একটা কাহিনী হয়, মানে উপরে থেকে এমন এমন এনিমি নামবো, আর আমার কাছে সব বাদাম খাইবো, মানে উপর থেকে আবার রিভাইভ দেবো, হাতে থাকবো G18, আর এখানে নামবো আমি, ওরে বাদাম দেবো। দেখো তোমরা, তো আমার টিমমেট বলতেছে এখানে একটা এনিমি আছে নাকি, তো এটাকে দেখি এখানে আছে। তো এটা কি দেখো কি বিজন যাত্রা মারি, দেখো তো এখানে এমন যাত্রা মারছি, জুম আউট করে জুম ইন করে বলা তো না বিজন দিয়া। মনে করো আমরা মানে এই ম্যাচের মধ্যে ছিলাম ফুল, মানে আমাদের স্কোরটা ছিল সবচেয়ে হার্ড, আমরা স্কোরটা ছিল একদম প্রো লবি। তো এখানে একটা প্লেয়ারে দেখতে পাই, এটারে কিন্তু আমি ড্যামেজ দেই, দেখো ভালো পরিমাণ ড্যামেজ দিচ্ছি। পরে দেখি আমার টিমমেটকে কিন্তু নক করে দেয়, পরে এটা কিন্তু নক করে দেয়। আমি নক করার সাথে সাথে আমি টিমমেট আকাশে এফএফ রিভাইভ দিয়ে দিই। আর বলি না গাইস, উপর থেকে দেখি একটা করে প্লেয়ার মারতেছে। তো আমি ট্রাই করে দেখি একটা এনিমি নামতেছে, বললো না একদম ধাবাত করে একটা হেডশট লাগাই দিয়েছি 296 এর, যাকে বলে উপি লেভেল একটা হেডশট খেয়ে গেছি। কিন্তু গাইস দেখতে পারছো তোমরা, তারপর দেখতেছিলাম যে আকাশ থেকে কোনো প্লেয়ার নামতেছে নাকি, কারণ এখানে যে মানে বৃষ্টির মতো প্লেয়ার নামতেছে। আর আমি দেখতে ট্রাই করতেছিলাম যে উপরে কোনো এনিমি আছে নাকি। তো আমার কাছে ছিল এটা কি জানি না, এটাকে কি বলে, মানে আমি মারার ট্রাই করতেছিলাম। তো আমি ভাবতেছিলাম একটা জায়গা দেখে মারবো, পরে কিন্তু পরবর্তীতে মনে হয় মারি নাই। তো পরে বলি দেখো আমাদের থমসন দিয়ে নেমে দিচ্ছে, সবাই নামছে, ওরে কিন্তু 276 একটা ধারাম করে হেডশট লাগাই দিছি। বুঝলাম নোট কি এত সুন্দর সুন্দর হেডশট লাগতেছে কেন। এরই সাথে হয়ে গেছে আমাদের 6টা কিল, ওর মাই 6টা কিল হয়ে গেছে, কখন হয়ে গেল আমাদের তো 4টে কিল লাগে, তাই কিন্তু আজকে চ্যালেঞ্জটা ফুল হয়ে যাবে। আরে ভাই আমাদের স্কোয়াডের সামনে কোনো প্লেয়ারটাই দাঁড়াইতে পারতেছে না। আর গাইস তোমরা যদি আমাদের লাইভে জয়েন হতে চাও, আমাদের লাইভে আসতে পারো, আমি যখন মনে তখনই লাইভে আসতে চাই, মানে লাইভে আসতে পারি। তো তোমাদের কি করতে হবে সেটা বলে দিতেছি। আমি যেহেতু বললাম আমি হুটহাট করে লাইভে আসি, তার কারণে তোমাদের একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল সেট করে রাখতে হবে। কারণ অল সেট করে রাখলে কি হবে, আমি যখন লাইভে যাবো তোমাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, তো নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু আমাদের লাইভে চলে আসতে পারবা। তো আমার যা মনে হয় এই ম্যাচে করছে সব টুর্নামেন্ট স্কোর দেখো, এখানে আমি একটা 142 হেডশট মানে কি বলি নক করেছি। আমার এই প্রথম মানে জুম ইন করে একটা হেডশট লাগছে। আমি যে দেখছি এখানে টিচ করেছে, আমি কিন্তু এখানে গাঞ্জা মারা ট্রাই করি, কিন্তু পরে দিকে আমার এখানে নাইয়া দিছে। পরে আমার টিমমেটও কিন্তু এখানে মেরেছে, এখানে আসছে আমাদের আকাশ এফএফ। আর এই ম্যাচ আমি সম্পূর্ণ খেলছি কিন্তু র্যান্ডম নিয়ে, আর এমন একটা ইনসেন্ট গেম প্লে হবে আমি কখনো ভাবি নাই। পরে কিন্তু এই প্লেয়ারটা একদম মাইন্ডকার চিপে পড়ে যাবে দেখো। তো এখানে প্লেয়ারটা কিন্তু শেষমেশ একা বেঁচে ছিল, আর এখানে প্লেয়ার ছিল এখনো কয়টা 24টা। তো এখানে কিন্তু ফ্রি রেপ নিছে আমাদের আকাশ এক্সএফএফ মানে এক্সএফএফ মানে এক্সএফএফ। তো এর মাথায় এত সুন্দর বুদ্ধি, তোমরা দেখলে বুঝবা। যদি ম্যাচের মধ্যে একবার খেলতে, তারপরে যদি ম্যাচে কিন্তু আমি তার সাথে আবার একটা ম্যাচ খেলছি। তো এখানে আমরা একটি ভিডিওটা কাটা দিলাম, কারণ আমাদের এখানে নামাই দিয়েছিল পরে, আর এই জন্য আমাদের মানে নাইমা কিলাও হাতে দিয়েছিল সম যেহেতু ফ্রি রেপে একটা গান দেয়। তো আমরা এখন নামবো একটা সাইট, এ কারণে আমাদের কিল করতে হবে আর বেশি বেশি। তখন আমরা 6টি কিল করে মরে গেছি, এখন আমাদের 4টে কিল করতে হবে। এখনো প্লেয়ার আছে কয়টা ভাই, এই জনের মধ্যে কিন্তু প্লেয়ার ছিল 20টা, মানে মনে করছে জ্ঞান মাস্টার লবি হয়ে গেছে। আর গাইস আরেকটা কথা বলে দেয়, আমাদের 8000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 500টা সাবস্ক্রাইবার লাগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও।
আর আশা করি 10,000 সাবস্ক্রাইবার স্পেশাল তোমাদেরকে একটা বড় সড়ো গিভওয়ে দিতে পারবো। আর এখানে যে এনিমি সাথে সাথে একটা কোবরা এম40 পাওয়া যায়, আমার অনেক ভালো লাগছে এটা। যেহেতু আমার হাতে ছিল কোবরা এম40, আমি ট্রাই করি এখানে দেখি খোঁজা মানে আসলে ঘোরাঘুরি করতেছি যে কোথায় এনিমি আছে, একদম যাইতে দিমু। তো এখানে হঠাৎ করে এনিমি পর আমার এনিমি বলতে মানে আমার টিমমেট বলতেছে এখানে ফুল স্ট্রিপ আসতেছে। তো এখানে নামার পর দেখি এখানে একটা এনিমি। তো এখানে দেখো যাইতে মারছি এই প্লেয়ারটা কিন্তু আমি 2বার মারলাম। তো একবার মারছিলাম মনে হয় পুচিনকের দিক, তো এই প্লেয়ারটা কিন্তু আমি 2বার মারলাম, মানে সরি একবার কিন্তু ওই প্লেয়ারটা আমি ফ্যাক্টরিতে মারছিলাম। আর আমরা কিন্তু অলরেডি 7টা কিল করছি, মানে 6টা কিল করছি, অলরেডি একটা নক আছে। আর এখানে কিছু কিছু প্লেয়ার গাড়ি চালাতেছে, একটা গাড়ি প্লেয়ার ইগনোরে মেরে দিল দেখলাম এই যে সামনে। তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ম্যাচটা বুঝার জন্য, তার কারণে আমরা ক্যাম্পিং করতেছি। আর আমরা কিন্তু ম্যাচটা হচ্ছে অসাধারণ একটা গেম প্লে, তোমাদের গেম প্লে দেখেও কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর ভাই যেই আমি জোনের মানে ম্যাপের দিকে তাকাই, দেখো ভাই এই এনিমির দিকে একটা ফুল মানে কি বলে ফ্রি দিয়ে দিয়েছে। তো এখানে একটা প্লেয়ারে মারা ট্রাই করে কিন্তু গুলাল ফালাই প্যাক করে নাই। তো এখানে কিন্তু আমি কি বলে আমাদের হাতে জানি কি ছিল ওটা কিন্তু মাইরে আমি গুলালটা ফাটা ট্রাই করি। তো এখানে নামা দিয়ে দেখো ড্যামেজ দিয়ে কিন্তু একদম ওয়াইপ করে দেয়, মানে আমার সাথে সাথে 8টা কিল হয়ে যায়। বুঝলাম না কিলটা এমন একটা কিল চুরি করছি ভাই, অনেক খারাপ লাগছে মনে হয়। আর আজকে ভিডিওটা একটু একদিন দেরি হয়ে গেছে, তার জন্য অসংখ্য দুঃখিত, কারণ ভিডিও বানানোর টপিক পাইতেছে না। এই ভিডিওটা অনেক আগে রেকর্ড করেছিল, তার কারণে ভয়েস দিয়ে কিন্তু তোমাদের জন্য এডিট করলাম। তো একটা কিন্তু কম লেভেলে একটা হেডশট দিছি, 9টা কিল হয়ে গেছে, আরো যদি কয়েকটা কিল হতো। তো এখানে একটা মানে আমার ড্যামেজ দিয়ে দিয়েছে, আমার হাতে ছিল AK। এখানে আমার একটা মেডকিট মারতে হবে, মেডকিট আর মারবো কি আমার একদম ভালো মতো নির্যাতন করতেছে ভাই। এই গরমের মধ্যে এমনিতে নির্যাতনে ভালো লাগতেছে না, আরো নির্যাতন করতেছে আমার। আর দেখছো এখানে একটা প্লেয়ার কি করছে, আমার গোলের পিছনে আমি লুকাইছিলাম। তো আমি এখানে ট্রাই করতেছিলাম ম্যাচটা যেমন একবার করতে হবে, কারণ আমাদের ভুইয়া করতে হবে। আর দেখো ফ্রি মানকার চিপে পড়ে গেছে এখানে জোনের মধ্যে। তো আমার মনে হয় না ফ্রি নিতে পারবে এখানে। আর জানো যদি ফ্রি হয়ে যায় ও মানে এখানে বেঁচে থাকতে পারবে না। হঠাৎ করে দেখি আমার প্লেয়ার আমাদের ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই রে ভাই, আমার অবস্থা একদম খারাপ। দেখছো আমার হেলথ কতটা বেঁচে আছে। এখানে প্লেয়ারটা আমি মারার ট্রাই করি, মনে হয় আমার প্লেয়ারটা মানে আমার টিমমেট মানে ওরা নক করে দিয়েছে। পরে এখানে যে একদম হেডশট মারি, এর সাথে আমাদের হয়ে যায় 10টা ক্লিয়ার। আর চ্যালেঞ্জটা কিন্তু পূরণ হয়ে যায়। তো চ্যালেঞ্জ যদি পূরণ হয়ে গেছে, যেহেতু তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো আর মাত্র প্লেয়ার ছিল কয়টা? আরে ভাই আর মাত্র প্লেয়ার আছে 2টা, না আরো 3টা প্লেয়ার আছে, ওর মধ্যে একটা নক করছে, এখন একটা জনের মধ্যে থেকে ট্রাই করতেছে। আর গাইস আর মাত্র একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ারে কিন্তু মারতে হলে ভুইয়া হয়ে যাবে। আর দেখো এখানে ইনসেন লেভেল, মানে আমাদের স্কোরটা এমন একটা স্কোর হয়েছে যা বলার মতো না, আমাদের বারমুদা ম্যাপ ওটা এলিমিনেট হয়ে যাবে। তো গাইস এই ম্যাচটা ভুইয়া গেছে। তো তোমরা বুঝে গেছো যে আমাদের স্কোরটা কত হার্ড লবি ছিল। তো আশা করি গাইস তোমরা ভিডিওটিকে অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক না করে থাকে লাইক করে অল নোটিফিকেশন অল সেট করে রাখো চ্যানেলটাকে। তো আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।